হযরতে আমেনা উম্মে আয়মন রে লইয়া যখন মক্কার উদ্দেশ্যে রওনা দেনগি, এমন ভাবে মা আমেনার শরীর খারাপ হওয়া শুরু হইছে। আমার নবী যে দেখেন মাগো বাবা দেখাতে গিয়া বাবা দেখা হইছে না গো মা, বাবারে দেখতে পারছি না, বাবা আমার একটাবার কুলো নিছেন না, তুমিও আমার সব কিছু গো মা, তোমার কুলো মাথা রাখিয়া ঘুমাইলে শান্তি পাই। মা তুমি খেনে এমন করো, ও মা তুমি খেনে এমন করো। হযরতে আমেনার শরীর খালি খারাপ হইতেই আছে। কিতাবের মাঝে লেখেন উম্মে আয়মন নবীজির মা আমেনারে কাপড় ভিজাইয়া মাথার মাঝে ফট্টি দেয়, সান্ত্বনা দিবার চেষ্টা করুন, কিন্তু হযরতে আমেনার শরীর খালি খারাপ হইতেই আছে। এক সময় আমেনা জমিনের মাঝে ডলিয়া পড়ি যায়। আমার নবীজি মার বুকুর উপরে পড়িয়া চিৎকার করিয়া কান্দইন, ও মা খেলে তুমি এমন করো। আল্লাহর হাবিবর মা চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। আমার নবী শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আত্রে মা আমেনায় ধরইল। এই ছোট্ট হাত খানলে ধরিয়া আমেনায় হযরতে উম্মে আয়মনের একটা হাতের উপরে রাখিয়া ডাক দিয়া কইন, বইন উম্মে আয়মন গো, ও উম্মে আয়মন, আমার মোহাম্মদ রে তোমার হাত রাখিয়া আল্লাহর হাওলা করি লাইলাম। বইন গো আমার বাচ্চা ঘুরে তুমি তোমার জিম্মাদারি দে তার দাদা আব্দুল মুত্তালিবর হাত নিয়া তুমি ফুসাই দিও। আই অকল বন্ধু অকল একটু মনে করার দরকার। তাম নবী রসুল অকলর মাঝে আল্লাহ আমার নবীরে বানাইসা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী রসুল অকলর ইমাম। আর এই নবীজিরে আল্লাহ দুনিয়ার জমিনে ফাটানির বর্তনে এই জমিন তনে বিদায় হওয়া পর্যন্ত আল্লাহর হাবিবুল লাগি পরীক্ষা আর পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা আমার নবীর উপরে দিয়া গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পেট তলে দুনিয়ায় তামার বাদে জীবনে একটা দিন নবী যে বাবা হইয়া ডাকছেন না। নবীজির জীবনের এই আগুনটা নবীর ভিতরে। মাত্র 1 মাসের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পেট তলে জমিন, আবার 1 মাসের মাথা গর্ভধারিণী মারে ফালাইয়া আরবর প্রথা অনুযায়ী মার গেস্তনে প্রায় 150 কিলোমিটার দূরে তায়েফ গে লাগিয়া 2 বারে আমার নবীজি প্রায় 60টা বছর মা হালিমার বাড়ি ফিরিয়া মার গেছে আইলা। নবীজির বয়স যে সময় 6 বছর কদম রাখলা, নবীজির মন চাইল বাবা দেখতে। এক পর্যায়ে নবীজি মা হযরতে আমেনা উম্মে আয়মন রে লইয়া যখন বাবা আব্দুল্লাহর উদ্দেশ্যে গেলা, ইয়াসরিবর জমিন গিয়া আব্দুল্লাহর জিয়ারত করিয়া নবীজির বাবা খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করেন। সেই দিন তনে আমার নবীজির উপরে চরম পরীক্ষার পরীক্ষা আল্লাহ করাইছেন। আমার বন্ধু এখন হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আলেন আমার নবীজির মা আমেনা আর উম্মে আয়মন একটু দূরে খাড়া হইয়া আমার নবীজির ইশারা দিয়া কইন, মুহাম্মদ যাও বাবার লাগি পাগল হইসলা, সেই বাবার জিয়ারত করো। বাবা হইয়া ডাকো, দেখি তোমার বাবা এনে তোমারে কুলো নেন। একটু দূরই খাড়া হইয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মা আমেনা যখন খাজা আব্দুল্লাহর কবর দেখাইয়া দেন, আমার নবীজি গিয়া বাবার কবরের উপরে পড়িয়া খান্দন আরম্ভ করে, বাবা ও বাবা একটা বার তুমি উঠো, তোমার মোহাম্মদ রে কুলো নেও। বাবা একটা বার তোমার মোহাম্মদ রে আদর হরো। মা আমেনা দূর থেকে বাচ্চার এই খান্দন দেখিয়া চকুর পানি মুছইন, উম্মে আয়মনেও খান্দন। কিছু সময় করে ভিতরে চতুর্দিক তলে রাস্তার মানুষগুলাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চতুর্দিক তলে বেরি লাইল। একটা শিশু একটা কবরের উপরে পড়িয়া খান্দে, দূরই 2 জন মহিলা এখানে খান্দে। বিষয়টা কি দা? হঠাৎ করে দেখা যায় একজন মানুষের ডাক দিয়া কয়, এই বাচ্চার জিম্মাদার খার, এই বাচ্চার জিম্মাদার খে। মা আমেনা দূর তুলে হাত তুলিয়া কন, জি আমি এই বাচ্চার জিম্মাদার। মানুষটা মা আমেনার কিনারাতে ইয়া হাজির হয়, ডাক দিয়া কয়, আমেনা
কাবার মালিকর নামে কসম দিয়া হইয়ার গো আমেনা, সত্যি করি জবাব দেও, তোমার নাম আমেনা নাইনি? সুবহানাল্লাহ। তোমার নাম আমেনা? আল্লাহর বান্দে এখন জি আমার নাম আমেনা। ও আমেনা, যার কবরের উপরে এই বাচ্চাটা এখানদের, এই কবর কি আব্দুল্লাহর কবর নাইনি? আমার নবীজির মাথা নিয়ে সাহেদিন জি আব্দুল্লাহর কবর। যে বাচ্চা এই কবরের উপরে পড়ি এখানদের, এই বাচ্চা কি মুহাম্মদ নাইনি? আমার নবীজি এখন জি মুহাম্মদ। আল্লাহর বান্দা উঠিয়া কয় আমেনা, দেরি করিও না গো মা, তাড়াতাড়ি তোমার বাচ্চা ঘুরে লইয়া তুমি ফিরিয়া মক্কাত যাওগি। কারণ এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নাই, এই বাচ্চা হইব আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মা, এই বাচ্চারে দুনিয়ার কেউ ছিলক না ছিলক, এই আশ্রিবর জমিনের হাজার হাজার ইহুদি আলিম হকলে চিনেন। আমিও একজন ইহুদি আলিম, তৌরিত কিতাবর বাসে এই বাচ্চার সারাটা বৃত্তান্ত পড়িয়া এই বাচ্চার অবস্থা বুঝিয়া, এই বাচ্চার শরীরের গঠন, এই বাচ্চার চেহারার গঠন, এই বাচ্চার হাত পা চোখ মুখ সব কিছু মিলাইয়া দেখছি এই বাচ্চাই আখেরি জামানার পয়গাম্বর। মাগো, এই বাচ্চার দুশ্মন ইহুদি হল, আমি ওই বাচ্চার দুশ্মন। ও মা, তুমি অবাক হইও না, কইতে পারো তোমারে কিলা চিনলাম, এই বাচ্চারে কিলা চিনলাম, এই বাচ্চা খার কবর ওখান দেখিলা চিনলাম। এই বাচ্চা সম্পর্কে তুমি তাই সম্পর্কে সব কিছু আল্লাহ আসমানি কিতাবর মাঝে বর্ণনা করিয়া রাখি দিছ। কিতাবর মাঝে লেখই এই কথা খান উনার লগে লগে মা আমেনা, আমার নবীজির মা আমেনা, সাথে সাথে মাথার মাঝে একটা বেদনা শুরু হয়ে যায়। হঠাৎ করে বেদনা আরম্ভ হয়ে গেলে মা আমেনা চিন্তায় মাথার বেদনা আস্তে আস্তে বাড়া শুরু হয়, শরীরের মাঝে জ্বর আরম্ভ হয়ে যায়, কঠিন তনে কঠিন জ্বর আরম্ভ হয়ে গেছে। আমার নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া হযরতে আমেনা উম্মে আয়মন রে লইয়া যখন মক্কার উদ্দেশ্যে রওনা দেনগি, এমন ভাবে মা আমেনার শরীর খারাপ হওয়া শুরু হয়েছে। আমার নবী যে দেখেন মাগো, বাবা দেখাতে গিয়া বাবা দেখা হইছে না গো মা, বাবারে দেখতে পারছি না, বাবা আমার একটা বার কুলো নিছেন না, তুমিও আমার সব কিছু গো মা, তোমার কুলো মাথা রাখিয়া ঘুমাইলে শান্তি পাই। মা তুমি খেনে এমন করো, ও মা তুমি খেনে এমন করো। হযরতে আমেনার শরীর খালি খারাপ হইতেই আছে। কিতাবের মাঝে লেখেন উম্মে আয়মন নবীজির মা আমেনারে কাপড় ভিজাইয়া মাথার মাঝে ফট্টি দে, সান্ত্বনা দিবার চেষ্টা করুন, কিন্তু হযরতে আমেনার শরীর খালি খারাপ হইতেই আছে। এক সময় আমেনা জমিনের মাঝে ডলিয়া পড়ি যান, আমার নবীজি মার বুকুর উপরে পড়িয়া চিৎকার করিয়া কান্দইন, ও মা খেলে তুমি এমন করো। আল্লাহর হাবিবর মা চোখ বাইয়া বাইয়া পানি পড়ে আমার নবী শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আত্রে মা আমেনায় ধরইল। এই ছোট্ট আতলে ধরিয়া আমেনায় হযরতে উম্মে আয়মনের একটা আতর উপরে রাখিয়া ডাক দিয়া কইন, বইন উম্মে আয়মন গো, ও উম্মে আয়মন, আমার মোহাম্মদ রে তোমার আতর রাখিয়া আল্লাহর হাওলা করি লাইলাম। বইন গো, আমার বাচ্চা ঘুরে তুমি তোমার জিম্মাদারি দে তার দাদা আব্দুল মুত্তালিবর আতনিয়া তুমি ফুসাই দিও। আমার নবীজি চিৎকার করে কান্নার আরম্ভ করো, ও মা খেলে তুমি এমন করো, মাগো তুমি খেলে খান্দো, আর খেলে তুমি আমার আয়মনের হাত দিয়া যাইতে যাও, উম্মে আয়মনের গেছে আমার এখানে গোসাইয়া যাও। আমার নবীজি কান্দইন আর কান্দইন। ওই সময় মা আমেনা আমার নবীজির মাথা মুবারক কাটাইন, পিঠ মুবারক কাটাইন, ডাক দিয়া কইল, মোহাম্মদ চিন্তা করিও না বাচ্চা, চিন্তা করিও না, আমি আমেনা আমার পেটের ভিতরে দুয়ারে রাখিয়া যে তার স্বপ্ন আমি দেখছি রে বাচ্চা, যদি আমার এই স্বপ্নগুলা সত্য হইয়া থাকে, কসম খোদার বাচ্চা রে, এই জমিন আল্লাহ তোমারে সাধারণ কোনো মানুষ বানাইতো নাই, দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ তোমারে দান করিলেই বা।
বাবা তুমি আখেরি জামানার পয়গাম্বর হইবাই, তুমি শুধু পয়গাম্বর হইতা নাই, সাইয়্যিদুল মুরসালিন হইবাই, রহমাতুল্লিল আলামিন হইবাই। আমি মায় তোমারে আল্লাহর হাওলা করিয়া জমিন তনে বিদায় নিলাম। হায় হায়, এই দৃশ্যটা আইজ মক্কা মদিনার পথে আবুয়া নামক স্থানে গেলে মা আমেনার কবরের কিনারা দিয়া খাড়া হইলে বোঝা যায় এখনো যেন আমার নবীজি বাচ্চার বাদি, আমার নবীজির মায় তান কলিজার টুকরা বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদি চাই না। বাবা চিন্তা করিও না, এই জমিনে আল্লাহ তোমার বাদশাহী দিছেন, এই দুনিয়ার বাচ্চা পরকালের বাচ্চা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতর লাগি সবচেয়ে সম্মানী বানাইয়া দুনিয়া পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মারে বিদায় দিয়া যখন আইন, আমার নবীজির দুঃখের জীবন কি শেষ হইছে? জি না, খুব কম দিন মা আমেনার কিনারাত পাইলা। এর বাদে উম্মে আইমনে হযরত আব্দুল মুত্তালিবর গেছে দিলা। আব্দুল মুত্তালিব সাহেব কদর খুব কম দিন পাইলা। এর বাদে আবু তালিবর দায়িত্বে গেলা। নবীজির জীবন কষ্টে 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 কষ্টে, কারণ যে সন্তানের মা বাপ নাই হাসা করি হোক, এই সন্তান খুব সুখে বড় হইন দুনিয়াতে মাতুন না। তবু যদি দাদা দাদি থাকেন কিছু টইল বাচ্চার উপরে একটা মায়ার ছায়া থাকে মাতুন না। চাচাইন তো নে অন্তত পক্ষে দাদা দাদির গেছে নাতিনোর মায়া বেশি না, নাতি নাতনির মায়া বেশি। যতদিন আব্দুল মুত্তালিব আছে, ঠিক আল্লাহর মুমিন বান্দা বান্দি যারা এরা ওই জমিনও আল্লাহর তরফ থেকে পরীক্ষার সম্মুখীন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ মানুষকে বিভিন্নতা দিয়া পরীক্ষা করে, কোনো সময় আওলাদ দিয়া, কোনো সময় ইজ্জত দিয়া, কোনো সময় ভয় ভীতি দিয়া, কোনো সময় সম্পদ দিয়া, বিভিন্ন নমুনায় বন্দারে আল্লাহ পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই পৃথিবীর জমিনে আমার আপনার মতো সাধারণ মুমিনের পরীক্ষা একটা স্তরের পরীক্ষা, ওলি আল্লাহর পরীক্ষা আরো উপরের স্তরের পরীক্ষা, সাহাবী হলার পরীক্ষা আরো উপরের স্তরের পরীক্ষা, নবী হলার পরীক্ষা আরো উপরে পরীক্ষা, রসুল হলার পরীক্ষা আরো উপরে পরীক্ষা। যত যত বেশি সম্মানী এন লাগি পরীক্ষা অত কঠিন। আর যেন পরীক্ষা দিয়া পাশ করিলাইন আল্লাহ ইতা মানুষ সকলের দুনিয়া এবং আখেরাতে মান বাড়াইয়া দিলাই। এই কারণে দেখেন জানো, সাধারণ মানুষের পরীক্ষা আর নবী পয়গাম্বরের পরীক্ষা এক সমান নাই। ফার্মনি যারতাম কিন্তু আপনারাও কইবা আমরা যেন বইছি এখান সম্ভবত আমরা রাহালগঞ্জ প্রাইমারি স্কুল মাঠ, প্রাইমারি স্কুল মাঠ নাই ও স্কুলের মাঝে 1 থেকে 5 পর্যন্ত যে বাচ্চাইতে পড়ে, 1 ছাত্রর পরীক্ষা গীতা ও 5 ছাত্ররে 5 ছাত্রর লেখাপড়ার মানের পরীক্ষা গীতা 1 ছাত্ররে দিবনি কেউ মাদকা দিবানি কেনাইতা না। এই বাচ্চাগুলো এই পর্যন্ত মেধা শক্তি এখনো হইছে, ইকান দিলে কোনো অবস্থায় জারতো পারতো নাই। ঠিক সাধারণ মানুষ আর ওলি আল্লাহ, ওলি আল্লাহ সাহাবি, সাহাবি নবী রসুল, নবী রসুল সব নবী রসুলের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা ক্লাসিফিকেশনের দিক টনে, শ্রেণীবিন্যাসের দিক টনে প্রত্যেকের মর্যাদা আনমান আল্লাহ এরারে পরীক্ষা দিয়া দুনিয়াত সম্মানী বানাইছে। জুরে হোক সুবহানাল্লাহ। কোনোদিন যদি সুযোগ হয় গেলে জিয়ারত করি আইন জানো, দুবাইর লাগা শহরের নাম হইল, দেশের নাম হইল ওমান। ওমানের রাজধানী হইল মাসকাট। মাসকাট তো 1200-1300 কিলোমিটার দূরে সালালা শহর। এই সালালা শহরে গেলে আপনি অসংখ্য নবী রাসূলুল্লাহর জিয়ারতের সুযোগ পাইবা। এর মাঝে সমুদ্রের কিনারাত, শহরের এক কিনারাত হজরত বিবি রহিমা, বিবি রহিমার কবরের কিনারাত গিয়া 5টা মিনিটের লাগে একটু নিজরে মনে করাইন জানো যে ই কোন রহিমা আর তার স্বামী নবী আইয়ুব আলাইহিস সালাম ইন কেমন বন্দা আসলাম। তখন আপনার মেধার মাঝে, আপনার ব্রেইনের মাঝে, আপনার মগজের মাঝে, আকলর মাঝে এমন একটা জিনিসে খেলবো
ইয়া আল্লাহ, ই জমিনের মাঝে আল্লাহর বান্দারে আল্লাহ এমন এক পরীক্ষাত পালাইছিলা, আল্লাহর বান্দিরে আল্লাহ এমন এক পরীক্ষাত পালাইছিলা, আর এই পরীক্ষা দিয়া তারা যে ফাঁস করছিলা, কিয়ামত পর্যন্ত তারার এই পরীক্ষার ফলটারে আল্লাহ জগৎবাসীর গেছে সোনারক করে ইতিহাস বানাইয়ে রাখি দিছে। দূরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গাতনে প্রায় অনেক দূরে, আমি মাইল মিলটা দেখছি না যে কারণে পুরা কইতে পারতাম না, পাহাড়ের অনিল পাহাড়ের জঙ্গলের ভিতরে অনেক উঁচা পাহাড়, এই পাহাড়ের প্রায় মধ্যবর্তী স্থান হজরতে আইয়ুব আলাইসাল্লাম, যে আইয়ুব আলাইসাল্লামর কিনার যেন তান্ডে আল্লাহর হুকুমে রাখা হয়েছিল। দীর্ঘ 18টা বছর তাই কঠিন রোগে আক্রান্ত হইয়া আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া বন্দা আল্লাহ নবী আইয়ুব আলাইসাল্লাম ফাঁস করছিলা। আর এই ফাঁস করার বাদে আল্লাহ নবীরে আল্লাহ যে পুরস্কার দিয়া কিয়ামত পর্যন্ত একটা স্মৃতি এই জমিনে আল্লাহ রাখি দিছেন। জুরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনো গেলে আপনার মনের মাঝে একটা সন্দেহ আইব যে এখন পর্যন্ত সেই জায়গাতে একটা পানির ফুহারা, এই পানির ফুহারা দেখার বাদে আপনি চিন্তা করবা যে এই পানি কোন পানি। যদিও আজ পাহাড় নির্জইয়া গিয়ে পানি পড়ে, কিন্তু আসলে সেই পানির মূল সূত্রপাতটা এই পাহাড়ি পানি নাই। এই পানির মূল সূত্রপাত হইল আইয়ুব আলাইসাল্লাম দীর্ঘ 18 বছর জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে এমন দুর্বল শরীর লইয়া সারাটা অঙ্গ আল্লাহ নবীর ফসিয়া জর্রা জর্রা 1 ইঞ্চি জায়গাও তান বালা রইছিল। এমন অবস্থা হয়েছিল যে তাই বইতে পারেন না, হুত্তা পারেন না, উঠতে পারেন না। বিবি রহিমায় তান্ডে বইলে বইন, তান্ডে খাইত করাইলে খাইতুন, এমন অবস্থায় গিয়া পৌঁছে। যে সময় তার শরীরটার মাঝে এই দুর্গন্ধযুক্ত ফসা আর এই কঠিন অবস্থা, একদিন তার জিব্বার মাঝে গিয়ে একটা জীবাণু খাওয়া শুরু করে দিছিল। শরীরও খাইতে খাইতে জায়গা না পাইয়া জিব্বার ধরেছে। ও আল্লাহ নবী উঠে হয়েছিল, আল্লাহ ও মালিক, সারা বডি তুমি পোকা দিয়া খাবাইছো, জীবাণু দিয়া খাবাইছো, আপত্তি করি না। মৌলা, তুমি আমার জিব্বা খানলে পোকা দিয়া খাবাইও না। ও আমার মালিক, তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ, তুমি যে আমার প্রতিপালক, তুমি যে আমার রব, তোমার নাম খান লইবার লাগি যদিও শরীর দিয়া তোমার গুলামি করতে পারলাম না, কিন্তু আজ 18 বছরের মাঝে একটা মুহূর্ত লাগিও এই জিব্বারে তোমার নাম তুলে আমি ফিরাইছি। আল্লাহ প্রতিটা মুহূর্তে মুহূর্তে এই জিব্বা দিয়া তোমার নাম খান লইছি। মালিক, তুমি আমার জিব্বা খানলে পোকা দিয়া ধ্বংস করিও না, কারণ এই জিব্বা যদি তুমি ধ্বংস করাইলাও তাইলে তোমার নাম খান আমি কিতা দিয়া লই। ও যে কথা কইসলা, আল্লাহ খুশি এখন জিব্রাইল রে আমার আইয়ুবর গেছে যাও, আমার আইয়ুব রে সালাম দেও, জান্নাতি পানি লইয়া যাও। আমার আইয়ুবে আমি আল্লাহর দেওয়া পরীক্ষা ফাঁস করি লাইছেন। ও জিব্রাইল, আমার আইয়ুব রে পানি দিয়া গোসল দেওয়াইবাই আর পানি পান করাইবাই। যেমনে জিব্রাইল আলাইসাল্লামের জান্নাতি পানি দিয়া নবী আইয়ুব আলাইসাল্লাম রে গোসল দেওয়াইয়া পানি পান করাইছেন। যে শরীরটা দুর্বল হইয়া জমিন ফালাইলাছিল, 18 বছর আগর সোনালী শরীর আল্লাহ নবীর আল্লাহ মুহূর্তে দান করে আমার